গুড মর্নিং, সুপ্রভাত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:45। তো জিম্মার টিফিন একদম রেডি। আজকে কর্ন দিয়ে, গাজর দিয়ে, ভেজিটেবলস দিয়ে করে দিয়েছি পাস্তা। আর তোমরা তো জানো আমি তো 2টো করে টিফিন বক্স দিই। সবাই মিলে বন্ধু বান্ধবরা শেয়ার করে না খেলে কি টিফিনের মজা পাওয়া যায়? আর এই সকালবেলা উঠে না করতে সত্যিই চাপ লাগে, খুব কষ্ট হয়। সেই 6:30 থেকে উঠে আমি লেগে গেছি একদম এই রান্নাঘরে, জানো তো। অথচ আমি যখন ছোট ছিলাম, আমি স্কুলে পড়তাম, হলদিয়ায় থাকতাম আমরা, হলদিয়া সেন্ট জেভিয়ার্সে আমি স্কুলে পড়তাম। এই ক্লাস 8-এ যখন পড়তাম জিম্মার মতন, আমাদের না বেলায় স্কুল ছিল, মানে 10টা থেকে শুরু হতো, মানে এই 9টা 9:30টায় যেতাম। তখন আবার আরেকটা চাপ, জোর করে মা চেষ্টা করতো ভাত খাইয়ে পাঠানোর। আর আমার একটুও ভালো লাগতো না ভাত খেয়ে যেতে, কিন্তু একটু ডাল ভাত তো খেয়ে যেতেই হতো। আর আমাদের টিফিন কিন্তু ছিল খুব সিম্পল, নয় পাউরুটি মাখন দিয়ে, আর নয়তো রুটি বা পরোটা। আর খুব যদি ভাগ্য ভালো হতো বা খুব বায়না করতাম, তো একদিন হয়তো কখনো কখনো মিলতো চাউমিন বানিয়ে দিত মা সকালবেলা। সেটা কি যে ভালো লাগতো আর কি বলবো। আর বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার আর কি গর্ববোধ হতো যে আমি আজকে চাউমিন নিয়ে এসেছি, কিংবা চিড়ের পোলাও। এই দুটো জিনিস খুব কখনো কখনো মানে কপালে জুটতো। কারণ সকালবেলা সত্যি আমার বাবা তো ইন্ডিয়ান অয়েলে চাকরি করতেন, তা বাপিও সকালবেলা বেরোতো, আমার থেকে আগে বাপি বেরিয়ে যেত। তো তাই জন্যে মানিকে তো বাপির খাবারটাও রেডি করতে হতো, আর তারপরে আমার টিফিনটা বানাতো। সেই জন্যে হয়তো ওই রকম সিম্পল খাবারই দিত, নয় রুটি তরকারি বাপির টিফিনের জন্যে হতোই। ওই একসঙ্গে সবাইরই টিফিনে হয়ে যেত রুটি তরকারি, দাদা ভাইয়ের, আমার, বাপির, মানির নিজেরও। তো সেই জন্যে হয়ে যেত। তা এখন তো এই প্রত্যেকেরই মানে আদরের বাচ্চাদের নানান রকম বায়না আর নানান রকমের টিফিন, তাই না বলো? যাই হোক, তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার তো টিফিন বানানো হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, সুবীর অফিস বেরিয়ে গেল, আমি এখন ডাস্টিংয়ে লেগে পড়েছি। এই সকালবেলার দিকটা মানে প্রত্যেক দিন আমি এই ডাস্টিংগুলো করি। সবসময় হয়তো তোমাদের দেখানো হয় না। সব ঘরের কাজ যদি দেখাতে যাই তাহলে তো ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে, তাই না? তখন তো আর তোমাদেরই দেখতে ভালো লাগবে না। তো এই কাজগুলো কিন্তু আমার রেগুলারের থাকে। তো চলো, কিছুটা কাজ হলো, ওরা দুজন বেরিয়ে গেছে। এবার চলো তোমাদেরকে, ওই যে আমার বন্ধুরা এসেছিল, ওরা কি গিফট এনেছিল সেদিনকে, সেই গিফটগুলো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে অন্য কথা। তো চলো, এইটা একটা গিফট দেখো, এই গ্রামাফোনটা। এটা শান্তা দিয়েছিল, শান্তা আর সুদীপ্তদা। আর শান্তা আর সুদীপ্তদা নিজে নিজে এখানে সাজিয়েও দিয়ে গেছে। দাঁড়াও তোমাদের, এই দেখো, এই গ্রামাফোনটা শান্তা আর সুদীপ্তদা দিয়েছে, নিয়ে এসছিল। এটা একটা দিয়ে শান্ত নয়, আর একটাও দিয়েছে, সেটাও দেখাবো। তো এটা এখানটা শান্তাই সাজিয়ে দিয়েছে, বলেছে এই তোমার এইটাতেই রাখি। তো দেখো, এটাই ভালো লাগছে না? আর আর ওইটার সাথে একটা বেড কাভারও দিয়েছে। চলো ওই বেড কাভারটা আমি পাতবো, পেতে তোমাদের দেখাবো। তার আগে এমনিও দেখিয়ে দিচ্ছি। এই বেড কাভার উইথ পিলো কাভার। তো চলো আগে বেড কাভারটা পেতে ফেলি, তারপরে আবার দেখাবো যে হৈমন্তী কি গিফট দিয়েছে। ওই যে লাল রঙের ওখানটায় রাখা। তো দেখো, বেড কাভারটা চেক্সের ওপর, দুর্দান্ত দেখতে না? আর আমার ঘরের সাথে ভীষণ ভালো ম্যাচ করেছে। থ্যাংক ইউ শান্তা আর সুদীপ্তদা। চলো, কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, বিগ বাস্কেট থেকে এসে গেছে। এটা পালং শাক আর পনির, পালক পনির করবো। আর এটা একটা ছোট্ট, আমার একটু অ্যাক্রিলিক পেন্ট অর্ডার করেছিলাম, এই দেখো 4টে। সেটা হচ্ছে ওইখানে যে টপটা আছে না, এই কালো টপটা, ওটা দেখতে বড়ই বাজে লাগছে। ওটাকে আজকে একটু ডিআইওয়াই করে কিছু করব। চলো এবারে দেখাই ওই গিফটটা।
তো চলো এবার এই যে রাখা রয়েছে লাল রঙের, এটা হৈমন্তী দিয়েছে। তো থ্যাংক ইউ হৈমন্তী, অন্তুদা এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্যে। এটা হচ্ছে একটা ডিনার সেট, প্রচন্ড ভারী। এই দেখো, এইটা হচ্ছে প্লেটগুলো। তো এটা প্রচন্ড ভারী, এটাকে তো এখন উঠিয়ে রাখতে হবে। আমার তো প্রচুর ওখানে বাসন, মানে ডেলি ইউজের বাসন আছেই, এটা তো এখন ইউজ করছি না। তো চলো এটাকে আগে গুছিয়ে তুলে রাখি। তো আজকে একটু টাইম পেয়েছি, বগনভিলা গাছের একটুখানি ডালগুলো ছেঁটে দিচ্ছি। গাছ একটু মাঝে মাঝে ছেঁটে দিলে খুব ভালো হয়। আর এখন তো বর্ষা হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, এই সময় যদি গাছটা ছাঁটি না তাহলে আরও ভালো, খুব ভালো গ্রোথ হবে, ফুল হবে, ভালো হবে গাছটা। আচ্ছা, তোমাদের মধ্যে আমার কাছে একজন জানতে চেয়েছিল যে মানি প্ল্যান্ট কিভাবে কেয়ার করতে হয়। আমার মানি প্ল্যান্ট গুলো খুব সুন্দর, আমি কিন্তু কাটিং করেই মানি প্ল্যান্ট গ্রো করাই। তো কাটিং করে আমি তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম, যখন আমি কাটিং করে এইটা লাগিয়েছিলাম আর কি, এরকম 3টে গ্লাসে আমি লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো কাটিং করে যখন লাগাবে তখন না এর নতুন নতুন রুটস বেরোবে। এই দেখো, আগে কিন্তু এরকম কাট করে, আর কাটিং যখন করবে তখন একটু পাতা এই এতটা বেশ ছাড়া আছে, দেখো রুটসের এতটা নিচ থেকে কাট করেছি। আর যে পাতা এখানে 2-1টা পাতা ছিল, পাতাগুলো ফেলে দিয়েছি, মানে কাঁচি দিয়ে কেটে। আর এই জলটা সপ্তাহে 1 দিন কি 2 দিন করে পাল্টে দিতে হবে। এই রুটসটা ভালো করে ধুয়ে দিতে হবে যাতে নাকি কোনো রকম ফাঙ্গাস না লাগে, দিয়ে নতুন জল আবার ভর্তি করে আবার রাখতে হবে। এরকম করে যখন দেখবে রুটসটা বেশ অনেকটা বড় হয়ে গেছে, দেখো আমার কতগুলো রুটস বেরিয়েছে, কিন্তু এখনো এটা মাটিতে বসানোর যোগ্য কিন্তু হয়নি, তখনই আমি ওটা মাটিতে বসাতে পারবো। আর এই যেগুলো আমি দেখালাম আমার ঘরে যেগুলো রয়েছে, ধরো এইটা, এই যে এই মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর গ্রো করেছে। এটা কিন্তু আমি এইভাবেই আগে বোতলে রেখে কাটিং করে তারপরে রুটস বেরোনোর পর এটাকে আমি পটে মাটিতে বসিয়ে দিয়েছি এবং এত সুন্দর হয়েছে। তো এইভাবে করে দেখো, খুব ভালো কিন্তু মানি প্ল্যান্ট বাড়িতেই খুব ভালোভাবে মানি প্ল্যান্ট কিন্তু তোমরা করে নিতে পারবে। তো চলো, আর মানি প্ল্যান্ট নামটাই হচ্ছে মানি, মানি 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 সুইটার দ্যান হানি। তো মানি প্ল্যান্ট নিশ্চয়ই মানি আনে, তাই না? এই বিশ্বাস নিয়ে বসিয়ে দিও, দেখবে নিশ্চয়ই মানি এসে যাবে। তো চলো আমি এটা জলটা পাল্টে দিই। আর হ্যাঁ, মানি প্ল্যান্টে জল কিন্তু দেবে যখন মাটিটা একদম শক্ত হয়ে যাবে, তখন উপরি উপরি জল দিলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। তো এখন একটুখানি এই ছাতু শরবত বানালাম, খুব খিদে খিদে পাচ্ছে। এখন প্রায় 10:30 বাজে। ঘরের কাজ করতে করতে কত টাইম লেগে যায় বলো। আর এই শরবতটা আমি এত ভালোবাসি, এত ভালো খেতে না। এটার ভেতর কি দিয়েছি বলো তো? ছাতু জল, একটু লেবুর রস, একটু বিট নুন, আর একটু ধরো এইটুকুনি কাঁচা পেঁয়াজ, একদম মিহি করে চপ করে। দারুণ, একদম সেই রোড সাইডে যে ছাতুর শরবত গুলো তো বিক্রি হয়, একদম সেই রকম টেস্টি।
আর খাওয়াও ভীষণ উপকার। পেঁয়াজটা না দিলেও হয়, তাও সেটা ভালো লাগে। আমার আজকে মনে হলো একদম যেরকম রাস্তার ধারে ছাতুর শরবত আমি কোনোদিন খাইনি রাস্তার ধারে, কিন্তু সেই হাঁড়ির মধ্যে কাঠ দিয়ে এরকম করে করে বানায় না, সেইটা সেই রকম ভাবে বানানোর চেষ্টা করেছি। জল, লেবু, ছাতু, বিট নুন আর অল্প একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দেয়, কিন্তু ভাবলাম একটু বাড়াবাড়ি হয়ে যাবে এইভাবে কাঁচা লঙ্কা খেয়ে, তারপর যদি পেট টেট ব্যথা করে। আর এইটা খেয়ে নিলে না তোমার সারাটা দিন পেট ভরা থাকবে, মানে এমন নয় যে আর খেতে হবে, আর একদমই কিছু খেতে হবে না, এত ভালো। মানে এখন তোমার এটা ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো। বানিয়ে খেও। আর আজকে বসিয়েছি খিচুড়ি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, মেঘলা মেঘলা, দেখি কি হয়। খিচুড়ি খেতে খুব মন করলো। ও আচ্ছা, আর একটা কথা মনে পড়ে গেল, যেগুলো যেগুলো মনে পড়ে আমি সেগুলো সেগুলো মনে করে করে বলার চেষ্টা করি। একজন এই টিভি ক্যাবিনেটটা দেখতে চেয়েছো, এটা কাস্টমাইজ করে বানানো কিনা জিজ্ঞাসা করেছো। এটা কিন্তু অ্যাকচুয়ালি টিভি ক্যাবিনেট নয়। চলো এটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে এইরকম একটা, এমনি জাস্ট কি বলে এটাকে জানি না, এরকম একটা। এটা কিন্তু অনেক দিন আগের, জিম্মা যখন ছোট ছিল তখন এটা বানিয়েছিলাম ওর জিনিসপত্র রাখার জন্যে। তখন আমরা এই ফ্ল্যাটে থাকতামও না, অন্য ফ্ল্যাটে অন্য জায়গায় থাকতাম, সেখানেই এটা বানিয়েছিলাম। এটার কালার অন্য ছিল। এখানে এসে এই আলমারিটার সাথে, মানে এই কাপবারটা যখন বানানো হয়েছিল, এই কাপবারটার সাথে ম্যাচিং করে এটার সানমাইকাটা শুধু চেঞ্জ করেছিলাম। আর এটা এমনি একটা এরকম ছিল, তার ওপর জাস্ট টিভিটা আমি লাগিয়ে দিয়েছি। আর এটা তো নতুন, তোমরা তো দেখেইছো এটা নতুন। এই হচ্ছে এইটার গল্প, বুঝেছো? তো চলো রেডি। এই দেখো খিচুড়ি, এই আলু ভাজা, পটল ভাজা, আর কিছু করে ওঠার ক্ষমতা হয়নি। রাত্রে করবো ওই যে বলেইছিলাম পালক পনির, তাই জন্য দেখো পালংটা অল্প সিদ্ধ করে আমি বেটে নিচ্ছি। তো এখানে আমি আগারো 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি, খুব হ্যান্ডি, ছোট্ট স্পেসে এসে যায়, 3টে জার দেয়, স্টেনলেস স্টিল ব্লেড। আমার তো ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট, তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনই প্রায়। তো এটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো বেটে রাখলাম পালং শাকটা। তো জিম্মা স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছে, এবারে চলো বসেছি দুটো ডাব্বা কালার করতে দুজনে মিলে। ওই যে আনিয়েছিলাম ফেভিক্রিল কালারটা, তাই জন্য ভাবলাম এই দুটো, একটা দেখো আইসক্রিমের ডাব্বা, তো আমি আর জিম্মা মিলে দুটোকে ভালো করে সুন্দর করে রং করে একটু ডিআইওয়াই ফুল টুল এঁকে যা ইচ্ছে, মানে যেমন খুশি তেমন আঁকো করে একটুখানি সাজাবো। কারণ এই টবগুলো না মানে এমনি দেখতে ভালো লাগে না, আর প্লান্টার এখন আমার কাছে নেই, আর কিনতে যাওয়াও হচ্ছে না, তাই জন্য ভাবলাম একটু জোগাড় বানিয়ে নিই, একটুখানি যা আছে ঘরের সেই দিয়ে জোগাড় করে। দেখো প্লান্টারটা মানে এটা ব্ল্যাক কালারের ছিল ডাব্বাটা, তার উপর গোল্ডেন কালার দিয়ে জাস্ট একটু ছোট ছোট ফুল করে দিচ্ছি। খুব ইজি, যতটা ইজি করা যায় আর কি সেইভাবে। আর ওই ডাব্বাটা তো যেহেতু আইসক্রিমের, ওটার মধ্যে তো গোল্ডেন কালার করছে ও পুরো। তো দেখো এই যে জিজি প্লান্টের গাছটা, ওটা এমনি ছিল, তো এমনি টবে দেখতে ভালো লাগছিল না, আর আমার কাছে এক্ষুনি ঘরে প্লান্টার ছিল না, আবার প্লান্টার কিনতে যেতে হবে, তাই জন্য একটা জাস্ট ওইটা করে রেখে দিলাম। কেমন লাগছে জানিও, আর যদি অন্য কোনো আইডিয়া থাকে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করো। তো দেখো তো কেমন লাগছে, ভালো লাগছে না? তো এইভাবেই এখন জাস্ট রাখলাম, আপাতত এটা থাক, তারপরে যদি প্লান্টার কেনা হয় কখনো সেটা দেখতে পাবো। তো চলো রাত্রের ডিনারের জন্যে করতে শুরু করে দিই।
তো পালক পনিরটা আমি বানাবো আর রুটিটা সুবীর কিনে নিয়ে আসবে বলেছে। এই হচ্ছে আমাদের আজকের রাত্রের মেনু। তো দেখো তাড়াতাড়ি করে, আর প্রচণ্ড গরম হচ্ছে, আর বৃষ্টি হলে হবে কি দেখবে একটা কি গুমোট গরম পড়েছে না। আর আজকে আমাদের এখানে বৃষ্টি খুব একটা হয়নি, তোমরা কে কোথা থেকে দেখছো একটু জানিও, আর সেখানে কীরম বৃষ্টি হচ্ছে সেটাও আমাকে জানিও। তো দেখো আমি মোটামুটি ডিনারটা রেডি করে নিচ্ছি। তো ইয়াম্মি ইয়াম্মি ডিনারের সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার চলে আসবো একটা ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা এক্ষুনি একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও।